যে কোনো আয়াত বা সূরা নাজিল হওয়ার কারণ, এটাকে আরবিতে বলা হয় শানে নুজুল অথবা সববে নুজুল। আমরা এই সূরাটা কেন নাজিল হয়েছে তার পূর্বে তার কিছু ফজিলত আমরা শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফটা জুমার দিনে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা যদি এই এক সপ্তাহের ভিতরে দাজ্জালও বের হয়, দাজ্জালের ফিতনা থেকেও কাহাফ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন। যে ব্যক্তি এই সূরা কাহাফ তেলাওয়াত করবে প্রতি শুক্রবারে, এই সূরাটা পড়লে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে আপনাকে আমাকে মুক্তি দিবেন। আর পৃথিবীতে এত বড় ফিতনা আসেও নাই, দাজ্জালের ফিতনার পরে এত বড় ফিতনা আসবেও না। তাহলে বোঝা গেল সবচেয়ে কঠিনতম এবং মহা বিপদের সময় হলো ঈমান রক্ষা করার জন্যে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ তাআলা মুক্তি দিবেন, হেফাজতে রাখবেন যদি এই সূরা কাহাফ কেউ তেলাওয়াত করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত, মধ্যখানে চলার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, মানুষের মনের ক্ষেত্রে, অন্তরের ক্ষেত্রে অনেক গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা এই কাহাফের বিনিময়ে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা ওই গুনাহগার ব্যক্তির সগীরা গুনাহ খাতা মাফ করে দিবেন। একটা সগীরা গুনাহ থাকবে না যারা এক জুমা থেকে আরেক জুমায় এই কাহাফ পড়বে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যারা এই সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত ধরনের বিপদ আছে, আপদ আছে, বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে, বিপদ থেকে, আপদ থেকে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে ওই বান্দাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। পুলিশ দিয়ে নয়, আর্মি দিয়ে নয়, র্যাব দিয়ে নয়, বেটিয়ার দিয়ে নয়, বাহিনী দিয়ে আল্লাহ করবেন না। বাহিনীর চাইতে আল্লাহর মহান বড় একটা বাহিনী আছে, সেই বাহিনী দিয়ে আপনি আমাকে আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কাহাফ যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এক সপ্তাহ থেকে অন্য সপ্তাহ পর্যন্ত ওই ব্যক্তির জন্যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে একটা নূর সৃষ্টি করবেন, যেই নূরের আলোতে সে খুব শান্তিভাবে চলাচল করতে পারবে। এটা আল্লাহ দুনিয়াতেও দিবেন, কাহাফ পড়নেওয়ালাকে আখিরাতেও দান করবেন। তাহলে আমরা অনেক ফজিলত শুনলাম। সূরা কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বালা মুসিবত এবং আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহ, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে পর্যন্ত আল্লাহ তাআলা সূরা কাহাফ শুক্রবারে পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন নিজ দায়িত্ব। যার দায়িত্বশীল হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। আমরা তো এখন আল্লাহর প্রতি, আল্লাহ যে পারেন, আল্লাহ তাআলা যে ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা যে রসুল যেই কথাটা বলেছেন এটাই বাস্তব, এটার বিশ্বাস একই না আমাদের কম, ঈমান আমাদের কম। সাহাবায়ে কেরামের ঈমান ছিল মজবুত ঈমান। এরকম ভাবে আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ তাআলা হেদায়েতকারী
পৃথিবীর কোনো মানুষ হেদায়েতকারী নয়। পৃথিবীর নবী রাসূলরা যা কিছু আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবাই হলেন হেদায়েতের মাধ্যম, আর হেদায়েত করেনেওয়ালা একমাত্র আল্লাহ। তো আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে কয়েকটা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং ঈমানদারের ঈমান বৃদ্ধি করার জন্যে আল্লাহ তাআলা এইগুলা বর্ণনা করেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা রসুলের কঠিন মুহূর্তে এই সূরা কাহাফ নাজিল করেছেন। এত কঠিন মুহূর্ত ছিল যে কঠিন মুহূর্তে রসুলের আর অতীতেও যায় নাই, 63 বৎসরের জিন্দেগিতে এর পরবর্তীতেও আর যায় নাই। এমন কঠিনতম সময়ে আল্লাহ সূরা কাহাফ নাজিল করেছিলেন। এই জন্য এই সূরার এত ফজিলত, এত মর্যাদা, এত সম্মান। আল্লাহ রসুলের মক্কি জিন্দেগি আমরা জানি, রসুল 40 বৎসর বয়সে নবুয়তি লাভ করেছেন। আল্লাহ রসুল 40 বৎসরের মধ্যে 40 থেকে নিয়ে 53 বৎসর পর্যন্ত 13 বৎসর মক্কায় অবস্থান করেছেন। মক্কায় 13 বৎসর অবস্থানকালে আল্লাহর রসুল কেমন নির্যাতনে শিকার হয়েছেন, এই মক্কার 13 বছরকে 3 ভাগে ভাগ করা যায়। যে এক ভাগে এই সূরা কাহাফ নাজিল হয়েছে সেটা বলবো। 4 ভাগে মক্কার 13 বৎসরকে ভাগ করা যায়। প্রথম 3 বৎসর আল্লাহর রসুল গোপনে গোপনে মানুষকে নবুয়তির পরে দাওয়াত দিয়েছেন। প্রকাশ্যে দাওয়াত দেন নাই, প্রকাশ্যে ইবাদত করেন নাই। কিভাবে করেছেন? প্রথম 3 বৎসর গোপনে গোপনে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দেন নাই। 3-এর পরে 2 আল্লাহ রসুল দ্বিতীয় 2 বৎসরে মানুষকে প্রকাশ্যে সবাইকে আল্লাহ রসুল ওমর ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে আল্লাহ রসুল মানুষদেরকে ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছেন। এর প্রতিফলে কাফের কুফফাররা, মুশরিকরা আল্লাহ রসুলকে গালাগালি করতে লাগলো, পাগল বলল, মাজনুন বলল। যখন থেকে প্রকাশ্যে দাওয়াত দেন। 3 নাম্বার 13 বৎসরের মধ্যে 3 নাম্বার দাবটা ছিল 5 বৎসরের দাব। যেই দাবে আল্লাহ রসুল তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, তারা শুধু ওই সময়ে আল্লাহ রসুলকে গালাগালি করে নাই, পাগল বলে নাই, মাজনুন বলে নাই, বরঞ্চ আল্লাহ রসুলের গায়ে হাত উঠাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? রসুলের গায়ে হাত উঠাইছে, রসুলকে আঘাত করেছে। এই 5 বৎসরের সময়ে 45 বছর থেকে 50 বছর পর্যন্ত আল্লাহর রসুলকে শুধু গালাগালি করেই তাদের ক্লান্ত হয় নাই, বরঞ্চ আল্লাহ রসুলকে তারা আঘাত করছে, মারছে। এর মধ্যে একটা নিকৃষ্ট কাফের ছিল, তার নাম হলো উকবা ইবনে উমায়ের। সে আল্লাহর রসুলকে একদিন গলার মধ্যে গামছা বেঁধে মক্কার অলিতে গলিতে আল্লাহর রসুলকে নিয়ে ঘুরছে। নাউজুবিল্লাহ বলেন? অন্য হাদিসে পাওয়া যায় এই 45 থেকে 50 বছর বয়সে আল্লাহ রসুল যখন নামাজে দাঁড়াইতেন, নামাজ পড়তেন, তখন সময় কাফের কুফফাররা উটের, গরুর, বিভিন্ন ধরনের নারী বুড়ি এনে আল্লাহর রসুলের মাথায় চেপে দিত। নাউজুবিল্লাহ বলেন? নারী বুড়ি চাপায়া দিত আল্লাহ রসুলের মাথায়। কেমন কষ্ট দিছে এই 5 বৎসর। বাকি আছে আর 3 বৎসর মক্কি জিন্দেগির। সেই 3 বৎসরে শুধু তারা মারে নাই, আল্লাহর রসুলকে দেশ ছাড়া করেছে। আল্লাহর রসুল মক্কা ছেড়ে তায়েফে চলে গেছে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে তায়েফে গেছেন।
এই যে মধ্যখানে মারার যে 5 বছর, 45 থেকে 50 বছর বয়স, এই সময়ে কাফের কুফার মুশরিকরা বলল, মুহাম্মদ যদি নবী হয় তাহলে আমরা এখন ইহুদিদের কাছে যাব, ইহুদি আলেমদের কাছে যাব, আলেমদের কাছে জিজ্ঞাসা করব মুহাম্মদ কি বাস্তবেই নবী, নাকি পাগল, নাকি মাজনুন, নাকি শায়ের, নাকি গণক, আমরা জানতে চাই। মক্কার কাফেররা সবাই মিলে সবাই একত্রিত হয়ে বৈঠক করে বলল, অমুক জায়গায় এক বিজ্ঞ, ইয়াসরিফে এক বিজ্ঞ ইহুদি লোক আছে, আলেম, তার কাছে তোমরা যাও, গিয়ে জিজ্ঞাসা করো এই ব্যক্তির পরিচয়। তারা যখন ওই ব্যক্তির কাছে গেল, ইহুদি আলেমের কাছে যাওয়ার পরে ইহুদি আলেম বলল, তার পরিচয় দাও, কেন তোমরা এসেছো ভালো করেছো, কি জন্য এসেছো তোমরা বলো। তারা বলল, আমরা এসেছি, আমাদের কাছে একজন লোক আবির্ভাব হয়েছে, আমরা বাপ দাদার ধর্মের পূজা করি, আর সে বলে একমাত্র আল্লাহর ইবাদত চলবে, পৃথিবীতে আর কোনো আইন আর ইবাদত চলবে না, এটা সে হুকুম দেয়, সে বলে। তখন সময় ওই ইহুদি আলেমের কাছে খুব জ্ঞান ছিল, সে কঠিন জ্ঞানের অধিকারী, তাওরাতের ইনজিলের জ্ঞান তার ভিতরে ছিল। সে উকবা ইবনে আবি উমাইরকে বলে দিল, তোমরা যাও, গিয়ে মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। এর আগে মুহাম্মদের আরো পরিচয় নিছে, তোমরা বলো জীবনে সে কোনোদিন মিথ্যা বলেছে। তারা বলে, এই জায়গায় তো মিথ্যা বলে কোনো লাভ নাই, না, যার পরিচয় আমরা আপনাকে দিচ্ছি সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সুবহানাল্লাহ বলেন। সে কোনোদিন আমানতে খেয়ানত করে নাই, ওয়াদা লঙ্ঘন করে নাই। কয়, তোমরা যেই গুণগুলার কথা বলছো, এই গুণগুলা একজন পয়গাম্বরের মধ্যে, নবীর মধ্যেই থাকে, সাধারণ কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা পরামর্শ দেই। পরামর্শ হলো, মুহাম্মদ যদি নবী হয়ে থাকে, মুহাম্মদ যদি আল্লাহর পয়গাম্বর হয়ে থাকে, তাহলে সে প্রশ্নের জবাবগুলা দিতে পারবে, এছাড়া পৃথিবীর আর কেউ এই প্রশ্নগুলার জবাব দিতে পারবে না। 3টা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দেই, এই 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা, যদি জবাব দেয় তাহলে বুঝবা সে পয়গাম্বর, আর যদি জবাব না দেয় তাহলে বুঝবা সে মিথ্যা দাবিদার পাগল, সে মিথ্যা দাবিদার নবী, সে মিথ্যু। জুরে কর নাউজুবিল্লাহ। এই কথা বল। 3টা প্রশ্ন কি ইহুদি আলেম তাদেরকে শিখিয়ে দিয়েছিল। 1 নাম্বার প্রশ্ন, ইয়াসআলুনাকা আন আসহাবিল কাহফ। মুহাম্মদকে প্রশ্ন করবে যে আসহাবে কাহফ কারা ছিল। যদি মুহাম্মদ আসহাবে কাহফের পরিচয় দিতে পারে, যদি মুহাম্মদ আসহাবে কাহফের উত্তর দিতে পারে, তাহলে বুঝবে মুহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, ইয়াসআলুনাকা আনির রূহ। মুহাম্মদকে প্রশ্ন করবা, রূহ কাকে বলে, রূহ কোন জিনিসের নাম, রূহ সম্পর্কে আমাদেরকে একটু সমাধান দেন। 3 নাম্বার প্রশ্ন, ইহুদি আলেম তাদেরকে শিখিয়ে দিয়েছে, মুহাম্মদকে 3 নাম্বার প্রশ্ন করবা, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। যিল কারনাইন বাদশা কে ছিল, তার জবাব দাও। যদি এই 3টা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারো, তাহলে আমরা কাফের কুফাররা, আমরা যারা আছি সবাই তোমাকে সত্য নবী মনে করে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এইগুলো আরো বহুতবার বলেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুলের কাছে আসছি, আয়েশা বলতেছে, মুহাম্মদ তুমি এতদিন পর্যন্ত নিজেকে নবী দাবি করেছো, তুমি পয়গাম্বর দাবি করো, যদি নবী হয়ে থাকো, পয়গাম্বর হয়ে থাকো, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন হলো 3টা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বুঝবো আপনি বাস্তবেই নবী, আল্লাহর পয়গাম্বর। আল্লাহ রসুল বলেন, বলো দেখিতে তোমাদের প্রশ্ন কি। এবার তারা যেই 3টা প্রশ্নের কথা বললাম, সেই 3টা প্রশ্ন করলো, আসহাবে কাহফ কারা, যাদেরকে আল্লাহ গুহাবন্দি করে রেখেছিলেন, আর জুলকারনাইন বাদশা কে,
যা তার বাদশাহী সম্পর্কে পরিচয় দাও। রূহ কেমন জিনিস, যেই জিনিস বের হয়ে গেলে আর ধরতে সরতে পাওয়া যায় না, সে রূহের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন যখন করলেন, আল্লাহ রসুল বললেন, ঠিক আছে তোমরা এখন যাও, আগামীকাল জবাব দিব। কথা বুঝতে পারছেন? তোমরা এখন যাও, আগামীকাল কি দিব? জবাব দিব। আগামীকাল যখন হয়ে গেল, তারা আবার আসলো। প্রথমেই বলেছি রসুলের ওই 5 বছরের সময়টা ছিল কঠিন মুহূর্ত। আবার খাদিজাতুল কুবরা এই সময়ে ইন্তেকাল করেছে। কঠিন তো কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আরো কঠিন মুসিবতে ফেলে দিলেন। দ্বিতীয় দিন যখন সবাই মিলে আসলো, মুহাম্মদ আজকে 3 প্রশ্নের জবাব দিবে। 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা জানি মুহাম্মদ জবাব দিতে পারবে না, কালিমা পড়েও মুসলমান হইতে হবে না। এই কথা মনে মনে ভাবে তারা দ্বিতীয় দিন আসলো মুহাম্মদের কাছে। মুহাম্মদ বলো দেখি প্রশ্নের জবাব কি? দ্বিতীয় দিনও কোনো প্রশ্ন নাই। মুহাম্মদ বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। আল্লাহ রসুল বললেন তোমরা আগামীকাল আসবে। দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিনও আবার আল্লাহ রসুল বললেন আগামীকাল আসবে। 3 দিন যখন আল্লাহ রসুল বললেন আগামীকাল আসবে, রসুলের মনে অশান্তি আর কাফের কুফফার মুশরিকদের মনে সন্দেহ বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? তাদের মনে সন্দেহ বাড়তেছে, মুহাম্মদ নবী না, উত্তর দিতে পারবে না, আর আমার নবী আপনার নবীর অন্তরের মধ্যে জ্বালা অশান্তি সৃষ্টি হয়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন এই প্রশ্নগুলা পায় 3 দিন যাবত করলো, 3 দিন। চতুর্থ দিন আল্লাহ রসুল বললেন হ্যাঁ আবার আগামীকাল আসবা, জবাব দিয়ে দিব। চতুর্থ দিন তারা যায়, এইরকম ভাবে 5ম দিন তারা যায়। আল্লাহ রসুলের জ্বালা যন্ত্রণা বেড়ে যায়, তাদের সন্দেহ নবী যে নবী হিসাবে আরো বেড়ে যায়। নবী নবী না, যদি নবী হইতো অবশ্যই জবাব দিয়ে দিত। আর নবীরা কিন্তু গায়েব জানে না। জুড়ে বলেন ঠিক কি না? যদি গায়েব জানতেন তাহলে জিব্রাইলের অপেক্ষা করতেন না। জিব্রাইল আসবে, আমাকে খবর দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে এসে খবর দেওয়ার পরে আমি তাদের কাছে এই কথাগুলা বর্ণনা করব। এই কথাটার অপেক্ষা আল্লাহ রসুল করতেন না। গায়েব জানলে নিজে থেকেই বলে দিতেন। বলেন ঠিক কিনা? গায়েব জানেন না। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, একবারে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ, জিব্রাইল আসা বন্ধ। যেই জিব্রাইল দিনও একবার আয়, রাত্র একবার আয়, সকালে একবার আয়, বিকালে একবার আয়, সবসময় আল্লাহ রসুলকে পাহারা দেয়, সেই জিব্রাইল 15 দিন পর্যন্ত রসুলের কাছে আসে না। এমন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা কেন আসলো না সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আর কাফেররা যেই 3টা প্রশ্ন করেছিল সেই 3টা প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ সূরা কাহাফ নাজিল করলেন। সূরা কোন সুবহানাল্লাহ। সূরা কাহাফ নাজিল হয়েছে। কেন আসলো না 15 দিন পর্যন্ত? জিব্রাইল কেন আসলেন না? আল্লাহ রসুল বলেছেন আগামীকাল আসবে, উত্তর দিয়ে দিব। আল্লাহ রসুলকেও ছাড়েন নাই। আল্লাহ রসুলকে বলে শিক্ষা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন, ভবিষ্যতের জন্য কোনো কথা যখন বলবে আমি আল্লাহর উপর ভরসা করে করবে, আমি আল্লাহ পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে ভবিষ্যতের কথা বলবে। এই জন্য আল্লাহ বলেন সূরা কাহাফের 23 নম্বর 24 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ওয়ালা তাকুলান্না, নিশ্চয়ই আপনি বলবেন না, লিশাইইন, ইন্নী ফাইল,
কোনো কথা বা কোনো কাজ আপনি করবেন না, গাদান বলবেন না যে আগামীকাল বলবো, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ না বলে, জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ না বলে, আল্লাহর উপর ভরসা না করে কোনোদিন আপনি বলবেন না। রসুলকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই জন্য 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছি, তাদের প্রশ্নের জবাব দেই নাই, এই জন্য যে আপনি বলেছেন আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। যদি ইনশাআল্লাহ বলতেন তাহলে সাথে সাথে আমি জিব্রাইলের মাধ্যমে তাদের প্রশ্নের জবাবগুলি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ না বলার কারণে আমি আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছিলাম। জানাইলাম তোমাকে কারণ, ওহী বন্ধ করার কারণ। এবার শোনো, চিন্তিত হওয়ার কারণ নাই। যদিও আসহাবে কাফ 3টা প্রশ্ন তারা তোমাকে করেছে, 3টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাফ কারা, গুহাবাসী কারা, তাদের পরিচয় যদি তুমি দিতে পারো তাহলে তারা ঈমান আনবে, এই কথা তারা স্বীকৃতি দিয়েছে। এই জন্য সম্পূর্ণ সূরা কাহাফ নাজিল করে 3 দল মানুষের পরিচয় দিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেরি করার কারণ ইনশাআল্লাহ না বলা। তাহলে আমরা যখন ভবিষ্যতে কোনো প্রতিশ্রুতির জন্য কারো সাথে আগামীকাল দেখা করব অথবা কারো সাথে কোনো কিছু করব, ইনশাআল্লাহ বলবো। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর সঠিক ব্যবহার করব, অপব্যবহার করব না। অপব্যবহার কিভাবে? কয় গান বাজনা করেছি বা ভবিষ্যতে করব ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না, এটা অপব্যবহার। একটা সিনেমা হল উদ্বোধন করব ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে কোন না নাউজুবিল্লাহ, এটা হলো অপব্যবহার। যেমন খেলার সময় দেখবেন ফেসবুকে বন্যা বয়ে যায়, আলহামদুলিল্লাহ, আর্জেন্টিনা জিতেছে, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহর অপব্যবহার করেছেন, এই জন্য আপনার ফতুয়ার কিতাব বলেন, হাদিসের কিতাব বলেন, সব গাটাইলে পাওয়া যায় আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি আল্লাহকে অন্য জায়গায় ব্যবহার করেছেন। একটা মদের গ্লাস, আপনি মদ খাইতেছেন, আল্লাহ বলছেন পানি যখন খাও, ভালো জিনিস যখন পান করো, বিসমিল্লাহ বলো। মদ খাইবার সময় তুমি বিসমিল্লাহ বললাম, যে আল্লাহর নামে শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। কয় আল্লাহর নামে শুরু নয়। তুমি খেলা খেলতেছো, ফুটবল খেলতেছো, ক্রিকেট খেলতেছো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়ি দিলাম, মানে আল্লাহর সাথে ঠাট্টা করলাম। যে আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে, যে আপনি যখন অপব্যবহার করবেন বিসমিল্লাহর, ইনশাআল্লাহর, আলহামদুলিল্লাহ। এই জন্য এইগুলাকে স্থান কাল পাত্র ভেদে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভবিষ্যতের সর্বকাজে ইনশাআল্লাহ বলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এই জন্য 15 দিন কি হয়েছে? ওহী আসা বন্ধ হয়েছে। এবার আসেন, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সূরা কাহাফের বর্ণনা দিচ্ছেন। আসহাবে কাহাফ কারা, কারা গুহার মধ্যে অবস্থান করেছিল, বেঈমানদের উত্তর আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। হে রাসূল, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আপনার কাছে এখন আমি একটা সুন্দর ঘটনা বর্ণনা করব, সত্য ঘটনা। সুবহানাল্লাহ বলেন, এটা সত্য ঘটনা। কখন হয়েছিল এটার দ্বিমত আছে। কেউ কেউ বলেছেন ঈসা নবী আসার পূর্বে, কেউ কেউ বলেছেন ঈসা নবী আসার 100 বছর পরে, অর্থাৎ আমাদের নবী দুনিয়াতে আসার 400 বছর পূর্বে। তাহলে 400 বছর পূর্বে যেই ঘটনা ঘটছে, আল্লাহর রসুলরে যদি আল্লাহ তাআলা না জানায়, আর কাফেররা যদি আল্লাহর রসুলকে প্রশ্ন করে, রসুলকে উত্তর দিতে পারবে? পারবে না, কারণ রসুল গায়েব জানে না। জুড়ে বলেন, রসুল গায়েব জানে না। এই জন্য তো 15 দিন পর্যন্ত ওহী বন্ধ, রসুল কিছু বলতে পারে না, শুধু তাদের কাছে শরম পায়, লজ্জা পায়। আল্লাহ তাআলা সেই ঘটনা বর্ণনা করলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নিশ্চয়ই তাদেরকে আপনি জানিয়ে দেন,
ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, একদল লোক ছিল, লোক মানে ফিতিয়াতুন মানে যুবক ছিল, যেই যুবকেরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমানের শক্তিকে, হেদায়েতের শক্তিকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে বৃদ্ধি করেছিলাম। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল একদল যুবক। এই হলো আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করতেছে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হলো, ওই সময়ের বাদশা ছিল বাদশা দাকিয়ানুস। সেই বাদশা জালেম বাদশা ছিল, মুশরিক কাফের বাদশা ছিল। ওই কাফের মুশরিক বাদশা শুধু নিজেই শিরিক করত না, সমাজের, এলাকার, দেশের সমস্ত জনগণকে শিরিক করার জন্য বাধ্য করত, সবাইকে শিরিক করার জন্য বাধ্য করত। তোমরা মূর্তিকে সেজদা করো, শিরিক করো, যদি না করো আমার দেশ থেকে বের হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এইরকম কঠিন আইন করছে বাদশা দাকিয়ানুস। এই কঠিন আইন যখন করেছে, করার পরে তারা বাদশা দাকিয়ানুস এই আইন যখন করলো, করার পরে এই জায়গার মধ্যে কিছু যুবক ছিল। সেই যুবকের বর্ণনা হলো সাবাহাতুন, 7 জন যুবক। কয়জন যুবক? 7 জন যুবক। সেই যুবকদের কথা আল্লাহ বলেন, তারা ছিল ঈমানদার আর তারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল। আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছিলাম। সেই জন্যে তাহলে বোঝা গেল ঈমান আপনার আমার অহংকারের কারণে আপনার আমি পাই নাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আর ঈমানের চাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান আর কিছু নাই। দেখেন 7 জন যুবকের কাছে সবচাইতে সম্মানের, সবচাইতে মর্যাদাবানের তাদের কাছে হলো তাদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই আট যখন করছে, সবাই মিলে গিয়ে এক জায়গায় তারা পূজা করে। হঠাৎ করে গোয়েন্দা লাগাইছে সরকার, দেখ কে কে আমার কথা মানে না, কে কে মূর্তির পূজা করে না, লাতুজ্জা মানাতের পূজা করে না, কারা কারা তাদেরকে নিয়ে আসো। শেষ পর্যন্ত খুঁজে খুঁজতে বের করলো ওই 7 যুবক। যেই 7 যুবক তারা মূর্তির কাছে মাথা নত করে না, এক আল্লাহর উপর বিশ্বাস করে। জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে কোন না সুবহানাল্লাহ। মনে করেন সারা বাংলাদেশের মানুষ বেঈমান, 7 জন যুবক ঈমানদার। তাদের ঈমানের পাওয়ার কত বুঝতে পারবেন। আল্লাহ কুরআনে বলেছেন ঈমানের পাওয়ার। 7 জন যুবক মিলে তারা যখন সিদ্ধান্ত নিল আমরা মুশরিকদের কথা মানব না, মূর্তি পূজা করব না, নিজের হাতের দ্বারা যেই খোদাকে বানায় সেই খোদাকে কখনো সেজদা করব না, সেজদার মালিক একমাত্র আল্লাহ। এই কথা যখন তারা সিদ্ধান্ত নিল, এবার সরকার তাদেরকে দেখাইল, তথ্য যখন পাইল তাদেরকে নিয়ে আসো, 7 যুবককে নিয়ে আসো যারা আমার কথা মানে না, হয়তো তাদেরকে হত্যা করব, না হয় তাদেরকে দেশ থেকে বের করে দিব। 7 যুবককে যখন তারা নিয়ে আসলো, নিয়ে আসার পরে এবার 7 জন যুবককে বলতেছে, বলো তোমরা কেন আমার কথা মানো না, মূর্তি পূজা কেন করো না, সবাই করে তোমরা 7 জন কেন করো না? সবাই জবাব দিল, আমরা দেখেন জালেমের সামনে যারা সত্যিকারের ঈমানদার জালেমকে কখনো ভয় করে না। জুড়ে বলেন ঠিক কিনা? যারা সত্যিকারের ঈমানদার জালেমের কাছে মাথা নত করে না। জুড়ে বলেন ঠিক কিনা? 7 জন যুবক জবাব দিতেছে, আপনি কি জানেন আপনি যাদের ইবাদত করতেছেন আমরা তাদের ইবাদত করি না? তারা বলে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরকে ঈমানের উপর দৃঢ় করে দিলেন, অন্তরকে স্থির করে দিলেন। ইদ কামু, যখন তাদেরকে ডাকা হলো তারা তার সামনে বাদশার সামনে দাঁড়াইল। ফাকালু, দাঁড়াইয়া পরে তারা বলল, রব্বানা রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। শুনেন আমাদের ঘোষণা, আমাদের ঘোষণা হলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলেন তিনি যিনি আসমান জমিনের মালিক। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিনের যিনি মালিক তিনি আমাদের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ বলেন। বাদশা মনে মনে ভাবতেছে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, আমার কথা মানবে না। তোমরা যুবক মানুষ, রক্ত গরম,
তোমাদেরকে 3 দিনের সময় দিলাম। জোরে বলেন কয় দিনের সময়? বাদশার সামনে তারা আরেকটা জিনিস চাইল, সেটা হলো লাকাদ কুলনা ইযান শাতাতা হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি ইলাহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। তারা বলল, আমরা যে মূর্তির পূজা করব, যেই মূর্তিকে আপনারা নিজের হাতে বানাইলেন, নিজের হাতে গড়লেন, তাকেই খোদা হিসাবে সেজদা করেন, তাহলে আমাদেরকে প্রমাণ করে দেন, বুঝিয়ে দেন, বিসুলতানিন বাইয়িন, একটা দলিল দেখান যে তাদেরকে সেজদা করতে হবে। যদি দেখাইতে পারেন সুলতান, দলিল যদি দেখাইতে পারেন, সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসতে পারেন, তাহলে আমরা ওক পেতে, আমরা মাথা পেতে মেনে নিব তোমাদের খোদারা সহি। আর যদি প্রমাণ না করতে পারো, আমাদের রব যে একজন, তোমাদের রব আমাদের রব যিনি, রব্বুকুম ওয়া রব্বুকা, আমার রব যিনি, তোমাদের রব তিনি। এইভাবে যখন তারা বলল, বাস্তবে তারা তো কোনো দলিল নিয়ে আসতে পারবে না। যারা মূর্তি পূজা করে, তারা তাদের পূজা করা যে সত্য সঠিক, এই ব্যাপারে কোনো দলিল নাই। জুড়ে বলেন ঠিক কিনা? কোনো দলিল নেই। কওমের সবাই মিলে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলো, আর তারা বলল, আপনি সুস্পষ্ট দলিল নিয়ে আসেন, আমাদেরকে বুঝাইয়া আপনার ধর্মে আমাদেরকে নিয়ে যান, আর না হয় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলেন আসমান জমিনের মালিক, আসমান জমিনের রব যিনি, আমাদের রব হলেন তিনি। এই কথা যখন বলা হলো, এই কথা বলার সাথে সাথে বাদশা 3 দিনের সময় দিস। তোমরা যুবক মানুষ, রক্ত গরম, কথা বুঝেন নাই? তোমরা একটু ভাববা, চিন্তা ভাবনা কইরা তারপরে জবাব দিও। যাও, 3 দিনের জন্য তোমাদেরকে ছাড় দিলাম। 3 দিন তোমরা ঘুরাও বেড়াও, যা মন চায় তা করো। 3 দিন পরে যদি তোমাদের অবস্থান, ইমান পরিবর্তন না করো, তাহলে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়া ফাঁসি দেওয়া হবে। জুরে কর নাউজুবিল্লাহ। দেখছেন, ইমানের কারণে আগেও মানুষ নির্যাতিত হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? ইসলামের কারণে নির্যাতিত হয়েছে, ইমানের কারণে নির্যাতিত হয়েছে। তারা 7 যুবক যুক্তি নিল, 3 দিন পার হওয়ার দরকার নাই, সমস্ত রাষ্ট্র শক্তি তাদের পক্ষে, তাদের সাথে আমরা অস্ত্র দিয়া, সৈন্য দিয়া, কোনো কিছু দিয়ে আমরা পারবো না, আমরার রাস্তা আমরাই খুঁজি। 7 জন মিলে তারা এক গুহার দিকে রওনা দিল। সুবহানাল্লাহ বলেন। এক গুহার দিকে রওনা দিল, যে ওই গুহার মধ্যে আমরা অবস্থান করব, বাদশা যেন আমাকে না পায়, আমাদেরকে না পায়। সেই গুহার সঙ্গী ছিল একটা কুকুর। সুবহানাল্লাহ বলেন। সেই কুকুরের কথা আল্লাহ কোরআনে বলছে, সেই কুকুরটাও জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কুকুরটাও জান্নাতি। আরে কুকুর হইয়া জান্নাতে যাবে, আর আপনি আর আমি মহামানব হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত হইয়াও যদি জান্নাতে না যাইতে পারি, এর চাইতে হতভাগা আর কেউ নাই। কুকুর একজন সঙ্গী, এমন সঙ্গীদের সঙ্গী হয়েছিল যারা সৎ ছিল, ইমানদার ছিল। আল্লাহ খুশি হইয়া ওই কুকুরকেও জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার কথা বলেছেন, ওয়াকালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ, সে 2 পা সামন দিকে দিয়া সুন্দরভাবে তাদের গুহার সামনে বসা ছিল। সুবহানাল্লাহ বলেন। যেমন পাহারাদার, এই গুহায় যেন কেউ আসতে না পারে, পাহারাদার হিসাবে সেই কুকুর তাদেরকে পাহারা দিচ্ছে। আর এই গুহার ভিতরে ঢুকে 7 জন যুবক আল্লাহর কাছে দোয়া করলো। সেই দোয়াটা কি ছিল? আল্লাহ তাআলা বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। যখন 7 যুবক ইলাল কাহফি, গুহার মধ্যে ঢুকলো, ঢুকার পরে ফাকালু, তারা বলল, রব্বানা আতিনা, হে আমাদের রব, মিল্লা দুনকা রহমা, তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, বরকত দান করো, রহমত দিয়া ভরপুর করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে রহমত চাওয়ার মানে হলো, আল্লাহ, ইমানের চাইতে বড় রহমত আর কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা?
যেই জায়গায় আমাদেরকে ঈমান দিছো ঈমানের উপর যেন অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, আমাদেরকে সেই ঈমান দিয়েছো, ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দাও। রহমতের 2 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ আমাদেরকে এমন রহমত দাও, আল্লাহ তাদেরকে এমন রহমত দিলেন, গুম নামক রহমত দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? গুমও কিন্তু একটা রহমত। জোরে বলেন, গুম একটা কি? যারা ঘুমাইতে পারে না, টাকাওয়ালা পয়সাওয়ালা, যারা খাইতে পারে না টাকা থাকা অবস্থায়, তাদের কাছে বুঝবেন খাবারের মূল্য কত। যারা টাকা থাকা অবস্থায়, ধন সম্পদ নারী বাড়ি সব কিছু থাকা অবস্থায় ঘুমাইতে পারে না, তাদের কাছে বুঝবেন ঘুমের মূল্য কত। জোরে বলেন ঠিক কিনা? ঘুম কত মূল্যবান জিনিস। আল্লাহ তাদেরকে রহমত দিলেন, তাদের দোয়া কবুল করে একটা বিশাল বড় একটা রহমত দিলেন। সেই রহমতটা আল্লাহ পরের আয়াতে পরবর্তীতে বলতেছি, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। 1 নাম্বার দোয়া রহমত দিও, আল্লাহ রহমত দিলেন। 2 নাম্বার দোয়া, আল্লাহ আমরা তো ওয়াহাইয়্যি লানা আমাদের জন্য সহজ করে দেন, মিন আমরিনা রাশাদা হেদায়েতের রাস্তা আমাদের জন্য সহজ করে দেন। আমরা যেন যেমনভাবে ঈমানদার, আপনিও আমাদের মতো নগরীর সমস্ত মানুষকে ঈমান দান করেন অথবা হেদায়েত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুটো দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা তাদেরকে এবার তাদেরকে একটা ঘুম দিলেন, যে রহমত ঘুম, সেই ঘুমটা দিলেন। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ফাদরাবনা আযানিহিম, তাদের কর্ণের মধ্যে আল্লাহ একটা পর্দা ঠেলে দিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা ঘুমাইলে পরে দেখবেন কানও কিন্তু ঘুমায়, অনেক সময় চোখ সজাগ থাকে, আবার বাহিরের আওয়াজ শোনা যায়, কানে শোনা যায় কি যায় না, এইরকম হয়। আল্লাহ তাদের পর্দা বন্ধ করে দিলেন, এমনভাবে তারা ঘুমাইল, তারা বাহিরের কোনো দৃশ্যের খবর, বাহিরের কোনো অবস্থানের কথা বলতে পারলো না। সুবহানাল্লাহ বলেন। সিনিনা আদাদা, কয়েক বৎসর তারা ঘুমাইল। কয় বৎসর তারা ঘুমালো সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যে তারা কত বৎসর ঘুমাইলে তারা ঘুম থেকে জাগ্রত হইয়া এবার তারা একজন আরেকজনকে বলতেছে, ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। জাগ্রত হওয়ার পরে তারা পরস্পরে ইয়াতাসাআলুনা বাইনাহুম, তারা পরস্পরে তর্ক বিতর্ক করতেছে। বল দেখি, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তুই বল কয়দিন ঘুমাইছস। হে বলতেছে তাকে, তুমি বলো কয়দিন ঘুমাইছো। সে বলতেছে আরেকজনকে, বলো দেখি কয়জন ঘুমাইছো। ক্বালু, তারা সবাই বলল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, কেউ বলল একদিন ঘুমাইছি অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি, এর চাইতে বেশি নয়। আর পরবর্তীতে এই কথা বলার পরে সবার যখন একই বিশ্বাস হইল না, এবার সবাই মিলে আরেকটা কথা বলতেছে, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমরা কতদিন ঘুমাইছি এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কতদিন ঘুমাইছি এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই কথা বলার পরে তারা কতদিন ঘুমাইছে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআ সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বৎসর আল্লাহ তাদেরকে ঘুম পাড়াইয়া রাখলেন। 309 বৎসর। সুবহানাল্লাহ জোরে কোন। এত লম্বা সময়, আর তারা বলতেছে একদিন অথবা একদিনের কিছু সময়। বাস্তবে তাই হবে, যারা ইমানদার হবে হাসরের ময়দানে 50,000 বছর হবে একদিনের সমান। ইমানদাররা টেরও পাবে না 50,000 বছর কোন দিকে গেছে। জুড়ে বলেন ঠিক কি না? আর যারা বেঈমান অক্ষরে অক্ষরে বুঝতে পারবে 50 সেকেন্ড, 1 সেকেন্ডের কত সময় যায়। ইমানদাররা 50,000 বছর যাইব, টেরও পাইতো না। যেমন এই রকম ইমানদাররা বলছে একদিন বা একদিনের কিছু অংশ ঘুমাইছি, কিন্তু না, একদিনের কিছু অংশ না। আল্লাহ বলেন সালাসা মিআ সিনিনা ওয়াজদাদু তিসআ, 309 বৎসর আমি আল্লাহ তোমাদেরকে ঘুম পাড়াইয়া রাখছি। সুবহানাল্লাহ বলেন। এত লম্বা একটা ঘুম তারা দিল। দেওয়ার পরে এইরকম ভাবে যখন একে অপরে ঘুম থেকে উঠছে, ওঠার পরে জিজ্ঞাসা করছে, আল্লাহ জবাব দিলেন যে এত সময় তোমরা ঘুমাইছো। রসুলকে আল্লাহ ঘটনা শোনাইয়া কাফেরদের উত্তর দিতেছেন। মনে আছে
কাফেরদের উত্তর দিতেছেন। এবার ঘুম থেকে উঠলে পরে পেটের মধ্যে বুক টুক লাগেনি, আর রাত্রে ঘুমাইলে পরে সকালে যখন উঠেন পেট খালি হয়ে যায়। দূরে বলেন ঠিক কিনা? সবার পেট খালি হয়ে গেছে, এবার খাবারের প্রয়োজন। সবাই মিলে তারা কি বলল? তারা বলতেছে فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة, তোমাদের মধ্য থেকে কোনো একজনকে, মদিনা মানে শহর, ওই শহরের মধ্যে পাঠাও, শহর থেকে তারা যেন কোনো কিছু আমাদের জন্য নিয়ে আসে। খাবারের প্রয়োজন। 309 বছর ঘুমায়া পেটের মধ্যে বুক লাগছে, খাবারের প্রয়োজন। খাবার যে আনবে, যে কোনো খাবার আনলে চলবে না, খাবারের কথা বলে দিস। ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, টাকা থাকলে হারাম খাওয়া যাবে না। ওই 7 যুবক একজনকে পাঠায়া বলল, যাও শহরের দিকে খাবার নিয়ে আসো, আর যে কোনো খাবার ক্রয় করবে না। আসকা তুআমা, হালাল খাবার নিয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। হালাল খাবার নিয়ে আসবে, হারাম খাবার আনবে না। দেখছেন ওই গুহার মধ্যে তাদের কেমন সতর্ক অবস্থা। হালাল খাবার নিয়ে আসবা, হালাল খাবার খাবো। যখন এই কথা বললেন, বলার পরে ফালয়াতিকুম বিরিজকিম মিনহু, তাদের মধ্য থেকে ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, এমনভাবে যাবে যাতে শহরের কেউ বুঝতে পারে না কোথায় থেকে বের হয়েছস। যদি বুঝতে পারে তাহলে তো বাদশা আমাদেরকে দৈরা নিয়ে যাইব, আমাদের নামে মামলা আছে। জোরে বলেন ঠিক কি না? বাদশা আমাদের নামে মামলা দিয়ে রাখছে, তারা তো মনে করছে 1 দিন বা 2 দিন ঘুমাইছে, মামলা দিয়ে রাখছে। এখন যদি কেউ টের পায় এই গুহার থেকে বাড়িয়া গেছস, আমাদেরকে কিন্তু আইসা ধরবে। এমনভাবে যাইবা লা ইয়াশআরান্না বিকুম আহাদা, কেউ যেন টের না পায়। ঠিক সেইভাবেই গেল। যাওয়ার পরে দোকান থেকে একটা খাবার ক্রয় করলো। খাবার ক্রয় করার পরে তাদের কাছে 309 বছর আগের যুগের যে টাকা ছিল সেই টাকাটা তারা দিল। যারা এখন 5 বছর 7 বছর 10 বছরের ছেলে আছে, তারা কি সাইরানি আটানি পয়সা দেখছে? আটানি সাইরানি 25 আনা এগুলো উঠে গেছে। জোরে বলেন ঠিক কিনা? পাকিস্তানের টাকা কি ছিল সেটা আমরা জানি না। জোরে বলেন ঠিক কিনা? যারা বৃদ্ধ আছেন তারা জানেন। আর এইটা তো সাধারণ বয়স, এটা হলো 309 বছর। ওই টাকা নিয়ে গেছে। টাকা যখন মালিককে দিছে, দেওয়ার পরে মালিক বলতেছে, এটা তো আমাদের দেশের টাকা নয়, কোথা থেকে তোমরা আসছো? শেষ পর্যায়ে সবাই মিলে বাদশার কাছে খবর দিল যে এমন একদল লোক পাওয়া গেছে যারা নাকি গুহার মধ্য থেকে এসেছে, আর 300 বছরের আগের টাকা নিয়ে আমাদের কাছে ক্রয় করতে এসেছে। বাদশা সহ সংক্ষেপ ঘটনা হলো, সবাই মিলে তাদের গুহার সামনে যখন যায়, গিয়ে তাদেরকে বলে, তোমাদের পরিচয় বলো। তারা বলল, আমাদের পরিচয় হলো আমরা বাদশা দাকিয়ানুসের আমলে এই গুহার মধ্যে অবস্থান করেছিলাম। ওই দাকিয়ানুস বাদশা তো 300 বছর আগেই সে দুনিয়া থেকে চলে গেছে, আর তোমরা ওই বাদশার বয়ে এই জায়গায় ঘুমিয়েছিলা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো তাদেরকে ঘুমের মধ্যেই মৃত্যুবরণ দিতে পারতেন, কেন দিলেন না? সেটারও একটা উত্তর আছে। এই জন্য আল্লাহ তাআলা দেন নাই যে ওই জামানায় যে বাদশা ছিল পরবর্তীতে, ওই বাদশা ছিল ইমানদার। ওই এলাকার তাদের দোয়া, আল্লাহ তারা যে দোয়া করেছিল, ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ হেদায়েতের পথ সুগম করে দিও, আমাদের দ্বারা হেদায়েতের পথ সুগম করে দিও। ইমানদার যদি ইমানের উপর অটল আর অবিচল থাকে, আল্লাহ হেদায়েতের পথ সুগম করে দেন। আল্লাহ তাআলা তাদের বিনিময়ে এই দেশকে পরিবর্তন করে, রাজা বাদশাকে পরিবর্তন করে সারা দেশের মানুষকে আল্লাহ ইমানদার বানায়া দিয়েছে। কিন্তু তাদের ভিতরে একটা জিনিসের কমতি ছিল, সেটা হলো মরণের পরে আবার যে আল্লাহ জিন্দা করবেন, এটার বিশ্বাসটা একটু কম ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই 309 বৎসর যারা ঘুমিয়েছিল তাদেরকে জাগ্রত করে আল্লাহ প্রমাণ করে দিলেন, ইমানদাররা তোমরা নৈরাশ হইও না, চিন্তা করো না, ইমানকে মজবুত করো। 309 বছর পরে যদি আমি আল্লাহ জিন্দা করতে পারি যাদেরকে ঘুম দিয়েছিলাম, 1000 বছর পরেও তোমাদেরকে আবার জিন্দা করতে পারবো। এটা আমি আল্লাহর ওয়াদা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহ পারবেন কি পারবেন না? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথা আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আ'রাসনা আলাইহিম
লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন আল্লাহ জিন্দা করবেন, এটা সত্য ওয়াদা। জোরে বলেন কি ওয়াদা? ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। কিয়ামত সম্পর্কে, তোমরা মরণের পরে যে জিন্দা হবে এই সম্পর্কে সন্দেহ সংশয় করো। আন্নাস সাআ, নিশ্চয়ই কিয়ামত, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই কিয়ামত হবে। এদেরকে দিয়া তোমাদেরকে শিক্ষা দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, বুঝাইতে চাইলেন মরণের পরেও আল্লাহ আমাদেরকে জিন্দা করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ 300 বছর পরে জিন্দা করলেন, তাহলে বলেন তো দেখি আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তীতে জিন্দা করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন পারেন কি পারেন না? আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আবার জিন্দা করতে পারেন। এইরকম ভাবে আল্লাহর রাসূল যখন এই সূরা কাহাফের এই সুন্দর ঘটনা কুরআন নাজিল করে আল্লাহ জানাইলেন, কাফেরদেরকে উত্তর দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, ইমানদারদের মতো, 7 যুবকের মতো ঈমান আনতে হবে। যে ঈমানদারদের ঈমান ছিল পাওয়ারফুল ঈমান, যে ঈমানদাররা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো, ভবিষ্যতের কোনো কথা যখন বলবো ইনশাআল্লাহ বলবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইনশাআল্লাহ বলবো। কোনো জালেম, কোনো গোষ্ঠীর সামনে কখনো হক থেকে বেহক কথা বলবো না, বেহক পথে চলবো না, হক কথা বলবো। এটাই ছিল সূরা কাহাফের ঘটনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই